আপনি কি 11 জেনারেশনের কোর i7 অথবা কোর i5 এর যে ল্যাপটপগুলো লেটেস্ট রিলিজ হয়েছে তা খুঁজছেন, 2-in-1 কনভার্টেবল খুঁজছেন? তাহলে আজকে আমাদের এই রিভিউটি আপনার জন্য, কেননা আজকে আমরা করতে চলেছি HP Envy X360 এর সম্পূর্ণ রিভিউ। আমরা যদি গ্লোবালি লঞ্চ ল্যাপটপগুলোর দিকে তাকাই তাহলে দেখব খুব কম সংখ্যক ল্যাপটপে কিন্তু অলরেডি ইনক্লুডেড হচ্ছে 11 জেনারেশনের কোর i সিরিজের প্রসেসরগুলো। তারই মধ্যে কম্পিউটার ম্যানিয়ার পক্ষ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি চলে এসেছে HP Envy X360 ল্যাপটপটি, যার মধ্যে এমবেডেড রয়েছে টাইগার লেক ইন্টেল কোর i7 এর প্রসেসর। সো যারা একদম লেটেস্ট এবং আপডেটেড টেকনোলজির সাথে ল্যাপটপগুলো ইউজ করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এটি খুবই পারফেক্ট একটা চয়েস। এই ল্যাপটপটির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপটিতে রয়েছে 11 জেনারেশনের কোর i7 প্রসেসর, যার মডেল নাম্বার 1165G7 জি সিরিজের প্রসেসর। বুঝতেই পারছেন খুবই পাওয়ার এফিশিয়েন্ট হবে, ইন্টেল ক্লেম করে থাকে এটি পাওয়ার এফিশিয়েন্ট সহ পারফরমেন্স 20% ইনক্রিজ হয়েছে দেন প্রিভিয়াস জেনারেশনের প্রসেসরগুলোর তুলনায়। আর আমরা বলতে পারি এই ল্যাপটপটিতে রয়েছে 8GB DDR4 র্যাম, আর ইন্টারেস্টিংলি ইনক্লুডেড রয়েছে আইরিশ Xe ইন্টেলের ফার্স্ট ডেডিকেটেড জিপিইউ, যার পারফরমেন্স ইকুইভ্যালেন্ট কম্পারিজন করতে গেলে আমরা দেখতে পেয়েছি পারফর্ম করে NVIDIA MX 350 এর মতো। এছাড়া স্টোরেজ অপশন হিসেবে এখানে আমরা পেয়ে যাচ্ছি 512GB NVMe SSD। এই ল্যাপটপটির খুবই ইউনিক একটি ফিচার হচ্ছে এর ডিসপ্লে। বুঝতেই পারছেন 2-in-1 কনভার্টেবল, মানে এটিতে রয়েছে টাচ ডিসপ্লে, যদিও HP-তে ইনক্লুড করেনি টাচ পেনটি, যেটি আপনারা ইচ্ছা করলেই বাইরে থেকে আলাদা কিনে নিতে পারেন। আর এই যে টাচ পেনটি আছে তা দিয়ে খুব সহজেই ডডল সহ অন্যান্য স্কেচিং এর কাজ কিন্তু খুব কমফোর্টেবলি এবং অ্যাকুরেটলি করা পসিবল। এই ল্যাপটপটির রয়েছে 100% sRGB কভারেজ, যা খুব কালার অ্যাকুরেট কাজগুলো করার জন্য খুবই ভালো অ্যাকচুয়ালি। এছাড়া বলতে পারি ল্যাপটপটিতে রয়েছে 1000 নিটস। সো ব্রাইটনেসের ব্যাপার তুলনা করতে গেলে আমরা যখন আন্ডার সানলাইট কাজ করব ল্যাপটপটি নিয়ে তখন কিন্তু খুব কমফোর্টেবলি এই ল্যাপটপটি ইউজ করতে পারি। এছাড়াও ডিসপ্লে চারিদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একদম বেজেল নাই বললেই চলে, অনেকটা মডার্নাইজ ল্যাপটপটি। আর প্রাইভেসি শাটার এই ল্যাপটপটিতে নেই, রাইট? এর জন্য কিন্তু HP আলাদা একটা ফিচার ইনক্লুড করেছে, তা হচ্ছে ডিজিটাল ওয়েবক্যাম শাটার, যা আমরা কিবোর্ড সেগমেন্টে গেলে দেখতে পাবো। প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির এই ল্যাপটপটির কিবোর্ডটিও কিন্তু যথেষ্ট ইউনিক, কেননা আমরা এই ল্যাপটপটিতে পেয়েছি ছোট ফর্ম ফ্যাক্টরের মধ্যে ফুল সাইজ কিবোর্ড, যা টাইপ করার জন্য যথেষ্ট স্মুথ এবং অ্যাকুরেট। এছাড়াও কিছু ইউনিক ফিচার কিন্তু কিবোর্ডটির দিকে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতেই পাবেন যে নর্মালি অন্যান্য যে কিবোর্ডগুলো রয়েছে তার বটম প্যানেলে থাকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, বায়োমেট্রিকের জন্য ইনক্লুডেড থাকে, বাট HP কিন্তু এখানে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি রয়েছে দেখতে পাচ্ছি আমরা মেইন কিবোর্ডের অংশের মধ্যে নিয়ে এসেছে। সো এটা কিন্তু একটা ইউনিক ইনক্লুশন। আর আমি যে কথা বলছিলাম এর আগে সেগমেন্টে যে নর্মালি আমরা প্রাইভেসি নিয়ে অনেক বেশি কনসার্ন থাকি যে ওয়েবক্যাম শাটার আছে কিনা, এই জন্য ল্যাপটপটিতে রয়েছে ডিজিটাল ওয়েবক্যাম শাটার। আপনারা কিবোর্ডটির দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আলাদা সুইচের মাধ্যমে এই ডিজিটাল ওয়েবক্যাম শাটারটি সুইচ অন এবং অফ করা পসিবল। এছাড়াও মাইক্রোফোন মিউট অন অফ করার জন্য কিন্তু আলাদা সুইচ রয়েছে এই কিবোর্ডটিতে। খুবই স্লিম এবং লাইট ওয়েটেড এই ল্যাপটপটিতে আমরা পেয়ে গেছি যথেষ্ট বড় সাইজের টাচপ্যাড, যা ইউজ করে উইন্ডোজ প্রিসিশন ড্রাইভার সহ অন্যান্য যে কাজগুলো আছে আমরা খুব স্মুথলি জেস্টারগুলো খুব অ্যাকুরেটলি সমাধান করতে পেরেছি। এই ল্যাপটপটিতে আমরা কোনো ধরনের কোনো হিটিং ইস্যু পাইনি। ল্যাপটপটি ভেন্টিলেশনের জন্য আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বটম প্যানেলে মেইনলি পেছনের দিকে দুটো বড় বড় ভেন্টিলেশন উইন্ডো রয়েছে। এছাড়াও বটম প্যানেলে এয়ার ইনটেকের জন্য আলাদা ভেন্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, যা দ্বারা খুব ভালোভাবেই ভেন্টিলেশন এবং থার্মাল ম্যানেজমেন্টটি এই ল্যাপটপটি ছোট চ্যাসিসের মধ্যে সম্পাদন করে থাকে। আমরা যারা আলট্রাবুক ইউজ করি তাদের মেইন টার্গেটই থাকে কিন্তু ব্যাটারি ব্যাকআপ। সো আমরা চেষ্টা করেছি HP Envy X360 এই ল্যাপটপটি ইউজ করে ভিডিও রেন্ডারিং সহ অন্যান্য কাজগুলো সম্পাদন করতে। সেক্ষেত্রে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 8 hour 30 minutes। আর আমরা যদি মনে করি যে শুধুমাত্র মিডিয়া কনজাম্পশনের জন্য ল্যাপটপটি ইউজ করবো, সেক্ষেত্রে আশা করি 10 hours এর মতো ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই ল্যাপটপটি থেকে আমরা পেয়েই যাব। ল্যাপটপটিতে রয়েছে দুটো বটম ফায়ারিং স্পিকার, যা ব্যাং এবং অলসনের সাহায্যে টিউন করা। সো আমরা যখন মিডিয়া কনজাম্পশন করেছি, ইভেন কিছু সং লিসেন করে দেখেছি, তখন আমরা দেখেছি বেশ ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার সাউন্ড কিন্তু এই ল্যাপটপটির যে স্পিকার দুটো রয়েছে তা প্রডিউস করতে সক্ষম। ল্যাপটপটির লেফট সাইডে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন প্রথমে রয়েছে অডিও কম্বো জ্যাক, এরপর রয়েছে একটি ফুল সাইজ USB টাইপ A পোর্ট Gen 3.2, এছাড়া রয়েছে একটি টাইপ C পোর্ট যা থান্ডারবোল্ট 3 সাপোর্ট করে।
আর ল্যাপটপটি রাইট সাইডে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন রয়েছে পাওয়ার কানেক্টিং পোর্ট, একটি ফুল সাইজ ইউএসবি টাইপ এ পোর্ট 3.2 জেন, এছাড়া কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য রয়েছে একটি মাইক্রো এসডি কার্ড স্লট। HP Envy X360 ল্যাপটপটি খুবই পোর্টেবল এবং খুবই স্লিম লাইট ওয়েটেড একটি আলট্রাবুক। 2-in-1 কনভার্টেবল। এই ল্যাপটপটিতে রয়েছে 65 ওয়াট আওয়ারের যে পাওয়ার ব্রিকটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিও খুবই লাইট ওয়েটেড। সো ডে টু ডে ইউজের জন্য যাদের ল্যাপটপ ক্যারি করতে হয়, পাওয়ারফুল একটি ল্যাপটপ যাদের দরকার হয়, প্লাস টাচ ল্যাপটপ জরুরি, তাদের জন্য প্রিমিয়াম বিল কোয়ালিটির এই ল্যাপটপটি হতে পারে একটি পারফেক্ট চয়েস। চলুন তাহলে এখন আমরা আমাদের ল্যাপটপটির পারফরম্যান্স জানার জন্য আমাদের বেঞ্চমার্কিং সেকশনে চলে যাই। 3D মার্ক টাইম স্পাইড দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি HP Envy X360 ল্যাপটপটিতে CPU স্কোর এসেছে 3231, GPU স্কোর আমরা পেয়েছি 100, এছাড়াও ওভারঅল স্কোরের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি স্কোর এসেছে 1220। সিনেবেঞ্চ R15 এর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি CPU স্কোর এসেছে 729 এবং সিঙ্গেল কোর CPU স্কোর আমরা পেয়েছি 209। সিনেবেঞ্চ R20 বেঞ্চমার্কটির দিকে লক্ষ্য করলে আমরা CPU স্কোর পেয়েছি 1494 এবং সিঙ্গেল কোর CPU স্কোর পেয়েছি 529। ক্রিস্টাল ডিসমার্ক বেঞ্চমার্কটির সাহায্যে ল্যাপটপটির SSD রিড এবং রাইট স্পিড মেজার করার আমরা চেষ্টা করেছি। এক্ষেত্রে দেখেছি HP Envy X360 ল্যাপটপটিতে রিড স্পিড পেয়েছি 2490 MB/s এবং রাইট স্পিড পেয়েছি 1826 MB/s। HP Envy X360 ল্যাপটপটির কনভার্সন রেট কেমন হবে, লাইক ভিডিও কনভার্সনের জন্য ল্যাপটপটি কেমন পারফরমেন্স দিবে তা বোঝার জন্য আমরা হ্যান্ডব্রেক কনভার্সন টুলটি ইউজ করেছি। এক্ষেত্রে 2.5 GB 4K একটি ক্লিপকে H.264 ফুল HD MKV ফরম্যাটে কনভার্ট করতে ল্যাপটপটির সময় লেগেছে 15 মিনিট 17 সেকেন্ড। আর সবশেষে আমরা সুপার পজিশন বেঞ্চমার্কটি রান করেছি ল্যাপটপটি ইউজ করে। সুপার পজিশন বেঞ্চমার্কটিতে স্কোর এসেছে 1747। আজকে আমাদের রিভিউ এ পর্যন্তই। নেক্সটে ইন নিয়ার ফিউচার আবারও নতুন কোনো ল্যাপটপ নতুন কোনো রিভিউ নিয়ে ইনশাআল্লাহ চলে আসবো। টিল দেন সবাই ভালো থাকবেন। দিস ইজ শিক্ত, সাইনিং আউট।